আগের ভিডিওতে আমরা প্রিন্ট ফাংশনের কাজ দেখেছি। কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদের প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। আজকে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানব। ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো ধরনের ডেটা স্টোর করে রাখে, যাতে আমরা পরবর্তীতে সেই ডেটাটি ইউজ করতে পারি। একটা ভেরিয়েবলের দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে ভেরিয়েবলের নেম আর একটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। যেমন ধরুন নেম, এটা একটি ভেরিয়েবল হতে পারে। এর ভিতর আমরা একটা ডাটা স্টোর করে রাখবো। যেমন ধরুন জন, এটা একটা নাম, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো ধরনের ক্যারেক্টার টাইপ ডেটাকে আমরা স্ট্রিং টাইপ ডেটা বলবো। তো জন যেহেতু এটা একটা ক্যারেক্টার টাইপ ডেটা, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। আবার একটা এইজ, এখানে আমরা এইজ যদি নিই, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এটা একটা নাম্বার টাইপ ভেরিয়েবল, এজন্য আমরা এটাকে ইন্টিজার টাইপ ভেরিয়েবল বলতেছি। ভেরিয়েবলের এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ভেরিয়েবল। একটা ভেরিয়েবল দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ভেরিয়েবলের নেম, এটা হচ্ছে ভ্যালু। প্রথম অংশটিকে বলা হয় ভেরিয়েবলের নাম, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা সমান সমান না, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এই নেম নামের ভেরিয়েবলটি এই নামটি স্টোর করে রাখবে। মানে নেম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে জন। আবার ঠিক একইভাবে এইজ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 30। এই সমান সমান মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে বোঝানো হচ্ছে এই 30 ভেরিয়েবলের ভ্যালুটি এইজ ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করা হয়েছে, যাতে আমরা পরবর্তীতে সেটা ইউজ করতে পারি। যেমন আমি যদি চাচ্ছি আমার এই জন নামের এই ভেরিয়েবলটি প্রিন্ট করতে, আমাদের জন্য কি করতে হবে? আমাদের কিন্তু প্রিন্ট ফাংশনটি ইউজ করতে হবে। তাছাড়া যদি আমি রান করি তাহলে কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না। এই যে দেখুন, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, তার মানে কি আমরা প্রিন্ট ফাংশনটি কোথাও ইউজ করিনি। এখন আমরা যদি প্রিন্ট লিখি, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আমি এটাকে সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় প্যারেনথিসিস। আমরা তাই এটাকে প্রোগ্রামিং ভাষায় প্যারেনথিসিস বলবো। তো আমরা এই প্রিন্ট ব্র্যাকেট দিয়ে এখন কি আমি তখন আগে বলেছিলাম যে আমাদের কিন্তু প্রথমে একটা কোটেশন দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ভেরিয়েবল ইউজ করছি, এখানে ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম দিছি, কিন্তু আমাদের এখানে যদি আমরা একটা কোটেশন দিই, আমি দেখাচ্ছি, আমরা যদি কোটেশন দিয়ে নাম ভেরিয়েবলটি পাস করি নেম, তারপর যদি আমরা রান করি তাহলে কিন্তু এখানে কিন্তু নেম লেখাটি চলে আসবে। কারণ কি আমরা ভেরিয়েবলের কোটেশনের ভিতর আমরা নেম লেখাটি প্রিন্ট করছি, কিন্তু আমাদের তো প্রিন্ট করতে হবে এই এক্স্যাক্টলি এই নেমটা জন, কিন্তু এটা তো ভেরিয়েবলের ভিতর স্টোর করা আছে। এজন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের কোনো কোটেশন দিতে হবে না, এখানে আমরা কোটেশনটি কেটে দিব। তারপর যদি আমরা রান করি তাহলে কিন্তু ঠিকই জন নামটি প্রিন্ট হবে। এক্স্যাক্টলি সেমভাবে আমরা যদি এইজ ভেরিয়েবলটি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এইজ উইদাউট কোটেশন। ওকে, এখন ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা যে কোনো নামই কিন্তু চাইলে ইউজ করতে পারি না। এখন যদি আমরা যেহেতু আমরা এখানে নেম লেখাটি স্মল লেটারে লিখছি, এখন যদি এখানে আমি নেম লেখাটি বড় হাতের অক্ষরে দিই তাহলে কিন্তু সেটা হবে না। এখানে যদি আমরা নেম লিখে ইনপুট করি তাহলে কিন্তু এটা নট ডিফাইন্ড, মানে আমাদের এই নেম নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা নাই। এখানে কি পাইথন যেহেতু একটি কেস সেন্সিটিভ মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর সেম নয়, তো সেহেতু আমরা যে নেমে ভেরিয়েবলের নাম দিয়েছিলাম এক্স্যাক্টলি আমাদের সেই নেমেই ভেরিয়েবলটি পাস করতে হবে এখানে। এখন আমরা একটু ডাটা টাইপ নিয়ে কথা বলি। ডাটা বলতে তো সাধারণত আমরা যে কোনো তথ্য অথবা উপাত্তকে বুঝি। পাইথনেও ঠিক তেমনি ডাটাটি কী ধরনের সেটি বোঝাতে ডাটা টাইপ ব্যবহার করা হয়। একটা ভেরিয়েবলের সমানের পরে কি আছে, কী ধরনের ডাটা আছে, কী ধরনের ভ্যালু আছে, এটা দেখে বোঝা যায় যে ভেরিয়েবলটি এটা কী ধরনের ডাটা স্টোর করে রাখছে। যেমন এখানে একটা ক্যারেক্টার টাইপ ডাটা আছে, তার মানে বোঝা যায় এটা এক ধরনের স্ট্রিং টাইপ ডাটা, মানে এটা এই ভেরিয়েবলটি স্ট্রিং টাইপ ডাটা স্টোর করে রাখবে। আবার একইভাবে মাই এইজ ভেরিয়েবলটি এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল স্টোর করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমরা ডেটা টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব।